আর কত দূরে? ওনাকে জিজ্ঞেস করি। কর। এক্সকিউজ মি। আরে শুভ, তুই কি করছিলি? রাজমিস্ত্রিগিরি? তুই সারা জীবন রাজমিস্ত্রি রয়ে গেলি, তোর আর কোনো পরিবর্তন নেই। আরে তুমি ওনাকে চেনো নাকি? আরে চিনবো না কেন, তোমাকে বলেছিলাম না যে আমার একজন এক্স বয়ফ্রেন্ড আছে, ওই যে সেই আমার এক্স। দেখো না কি করছে। তুমি ঠিক কাজ করেছিলে ওকে ছেড়ে দিয়ে, কারণ ও একজন কামলা, ওর পাশে তোমাকে একদমই মানাতো না। আমার পাশেই তুমি ঠিক আছো। তুমি একদম ঠিক বলেছো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমাকে এই কামলাটার সাথে একদমই মানায় না, আমাকে মানায় শুধু তোমার সাথে। আর দেখো না, ও সারা জীবন কামলাই থেকে যাবে। ওই দেখো না কি কাজ করছে, তোমার কাজ কি আর ওর কাজ কি, এখন বোঝো পার্থক্যটা। আচ্ছা বাদ দাও। এই বলতো খানবাড়িটা কোন দিকে? কেন খানবাড়িতে কি দরকার? তোকে যেটা জিজ্ঞাসা করেছি তুই সেটা বল, খানবাড়ি কোন দিকে? আরে বুঝতেছো না, আমার মনে হচ্ছে কি জানো, ও মনে হয় খানবাড়ি কাজের লোক, আর এই জন্যই ওর জানার আগ্রহটা বেশি। সোজা হাঁটুন, তাহলে সামনে খানবাড়ি পেয়ে যাবেন। ছোট লোক কোনানকার। এই চলো তো। চলো। এই ছোট লোকের বাচ্চা, তুই আমাদের আগে এই খানবাড়িতে চলে আসছিস? হ্যাঁ, তোর সাহস কি করে হয় এই খানবাড়ির সোফার মধ্যে বসার? তোর লজ্জা লাগে না? বাড়ির চাকর হয়ে তুই সোফার মধ্যে বসে আছিস। এই ওঠ, খান সাহেব বসে এখানে, আর এখানে তুই বসবি? ওঠ বলছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি যে 20 কোটি টাকার প্রজেক্টটা আমাদেরকে দিয়েছিলেন, সেই প্রজেক্টটা সাকসেসফুল হয়েছে। ওই প্রজেক্টে আমাদের 5 কোটি টাকা লাভ হয়েছে। বাহ, এ তো খুশি সংবাদ। যাক, প্রজেক্টটা নিয়ে তাহলে আমাদের কোনো লস হয়নি। আর আপনি যে সততার সাথে যে কাজটা করছেন এটা খুব ভালো করছেন। ঠিক আছে, আপনি তাহলে যান, আর আমার ডেস্কের উপর যে চেকটা আছে সেই চেকটা আপনি ব্যাংকে পাঠিয়ে দিন। ঠিক আছে? এই আচ্ছা শুনুন না, আমি তো এতদিন যাবত দেশের বাইরে ছিলাম, তাই আপনার স্যালারিটা এই মাসে দেওয়া হয়নি। টু ওয়েট, এই নিন, এখানে 2 লক্ষ টাকা আছে, এটা আপনার এই মাসের স্যালারি। ঠিক আছে, এখন আপনি আসুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি চলছে এগুলো এখানে? হ্যাঁ, নাটক চলছে নিশ্চয়ই। নাটক চলছে, নাটক করছিস তুই। এই কোথায় ক্যামেরা? কোথায় কোথায় ক্যামেরা তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিসের নাটক চলছে এখানে? বলতো, সত্যি করে বলতো। আরে আমিও তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। বুঝতেছো না তুমি? এখনো ক্লিয়ার হওনি? এখানে নাটক চলছে, নাটক। এই কিসের নাটক করছিস রে? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, করিস তো রাজমিস্ত্রির কাজ, আবার বলতেছে 20 কোটি টাকার প্রজেক্ট, লাভ হবে নাকি 5 কোটি টাকা। এই কোটি টাকা কখনো চোখে দেখেছিস? হ্যাঁ, ছোট লোক। ছোট সাহেব, আপনি আমারে ডাকছেন? হ্যাঁ, আমি আপনাকে ডেকেছিলাম। আপনি তো আমাকে বলেছিলেন সামনের মাসে নাকি আপনার মেয়ের বিয়ে, আর এই মাসের স্যালারিটা আপনাকে দেওয়া হয়নি। ওয়েট, এখানে 2 লক্ষ টাকা আছে, আপনার মেয়ের বিয়ে ধুমধাম ভাবে দিন। যদি এই টাকা তো না হয় আপনি কিন্তু আমাকে বলবেন, লাগলে আমি আরও টাকা দিব। ঠিক আছে? ছোট সাহেব, আপনার মনটা না মেলা বড়। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনারে আরো ধন সম্পত্তি দেখ, আমগো মতো গরিব যেন আপনি দান খয়রাত করতে পারেন। এই শুনুন, আপনি এই লোকটাকে ছোট খান সাহেব কেন বললেন? কেন, ওনারে আপনারা চিনেন না? উনি তো হইল ছোট সাহেব, এই খান গ্রুপের একমাত্র মালিক। আচ্ছা ঠিক আছে, আপনি চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেছো, আমি মন থেকে দোয়া করেছিলাম তোমাকে, আর এই জন্যই তুমি এত এত টাকার মালিক হয়েছো। আর তুমি আমার জন্য রাজপ্রাসাদ বানিয়েছো। এই রাজপ্রাসাদে শুধু তুমি আর আমি থাকবো। আমি তোমার লাইফে আবার ব্যাক করতে চাই। তাই নাকি? তুমি আমার সাথে থাকতে চাও? যখন শুনেছো আমি একটা বড় কোম্পানির মালিক, যখন শুনেছো আমার অনেক টাকা পয়সা হয়েছে, যখন শুনেছো আমার অনেক ধন দৌলত হয়েছে, এখন তুমি ওকে ছেড়ে দিয়ে আমার কাছে আসতে যাচ্ছ। এই আর কত রং বদলাবে বলো তো তুমি? হ্যাঁ, আর কত রং বদলাবে? সেম এই কাজটা তুমি আমার সাথে বিগত 7 বছর আগে করেছিলে, যখন আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কিছু ছিল না, আমি দিন আনতাম দিন খাইতাম, অনেক কষ্ট করে পড়াশোনা করতাম, তখন তুমি আমাকে ছেড়ে দিয়ে এই ছেলেটার কাছে চলে গিয়েছিলে। আজকে এই ছেলের সাথে যখন আমার টাকা পয়সা বেশি হয়েছে, তখন তুমি ওকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসতে যাচ্ছ। বাহ, চমৎকার। শোনো,
আমি হচ্ছি এসকে গ্রুপ অফ কোম্পানির মালিক। আমার দাদাও খান সাহেব ছিল, আমার বাবাও খান সাহেব ছিল, আর আমিও খান সাহেব। হতে পারে আমার দাদা তেমন কিছু করতে পারেনি, আমার বাবাও তেমন কিছু করতে পারেনি, কিন্তু তারা যেটা না করতে পেরেছি সেটা আমি করে দেখিয়েছি। আজকে পরিশ্রম করে অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি। তোমার মতো একটা বেঈমানকে আমার জীবনে স্থান দেবো সেই কথা ভাবলে কি করে? দেখেছো মানুষে কিভাবে রূপ বদলায়? মানুষ অনেক টাকা পয়সা হয়ে গেলে ঠিকই রূপ বদলায় ফেলে। ও একটা গিরগিটি, দেখো না কিভাবে রূপ বদলাইলো। আমি ওর লাইফে আর যেতে চাই না। আমি এই জন্য ওকে ছেড়ে চলে আসছিলাম। ওকে কখনোই ভালোবাসিনি। আমি শুধু তোমাকে চাই, আমি তোমাকে নিয়ে থাকবো, তুমি শুধু আমার পাশেই থাকবা। তোমার পাশে আমাকেই শুধু মানাই। শাট আপ! তোমার পাশে কে থাকবে? তুমি কাকে গিরগিটি বলছো? গিরগিটি তো উনি না, গিরগিটি তুমি। রূপ উনি বদলাচ্ছে না, রূপ বদলাচ্ছ তুমি। কারণ যখন দেখেছিলে যে ওই মানুষটার কাছে টাকা ছিল না, তখন তুমি আমার কাছে গিয়েছিলে, কারণ তখন আমার কাছে টাকা ছিল। আর যখনই দেখছো যে আমার কাছে টাকা কম আর ওই মানুষটার কাছে টাকা বেশি, তখন তুমি আমাকে ছেড়ে আবার ওই মানুষটার লাইফে ফিরে যেতে চেয়েছো। আর যখনই উনি তোমাকে ফিরিয়ে দিল, তখনই আবার আমার লাইফে আসতে চাচ্ছ। তুমি কি ভেবেছো তোমার মতো মেয়েকে আমি অ্যাকসেপ্ট করব? ইম্পসিবল। যেই ছেলেটার টাকা পয়সা যখন ছিল না, তুমি তাকে ছেড়ে চলে গিয়েছিলে। যখন আমার টাকা পয়সা থাকবে না, তুমি তখন আমাকে ছেড়ে চলে যাবা। আজকে যদি আমি এই মানুষটার সামনে না আসতাম, তাহলে তোমার এই রূপটা না আমি দেখতে পারতাম না। আমি বুঝতাম না যে তুমি নিজেই একটা গিরগিটি। শোনো, আমার লাইফে তোমার কোনো জায়গা নেই। আমি গেলাম, তুমি থাকো। ভালোই হলো ও চলে গিয়েছে। আর শোনো, তুমি না বলেছিলে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো? ভালোবাসার মানুষকে কেউ ফিরিয়ে দেয় বলো? চলো আমরা একসাথে থাকি। চুপ, একদম চুপ। আমি চাইলে আমার এই হাতটা তোমার গালে উঠাতে পারি, কিন্তু না, আমি এই কাজটা করব না। তোমার মতো একটা মেয়ের গায়ে আমি এই হাত তুলে আমার হাতটা নোংরা করতে চাই না। তুমি আমার চোখের সামনে গিরগিরের মতো রং পাল্টাচ্ছ, আর তোমাকে আমি বিশ্বাস করব? শোনো, অনেক খারাপ সময় পার করেছি। যেই মানুষগুলো খারাপ সময় আমার পাশে থাকতে পারেনি, আমার সুখের সময় সেই মানুষগুলো তো আমার পাশে দরকার নেই। শোনো, যে যার মতো লাইফ এক্সপিরিয়েন্স করতেছে অনলি সে জানে হোয়াটস অ্যাকচুয়ালি হ্যাপেন ইন দেয়ার লাইফ। সো কাউকে কিছু বলার আগে ইউজ ইউর ফাকিং ব্রেইন অ্যান্ড ইউজ ইউর থিংস। ফাক দিস সিস্টেম অ্যান্ড ফাক থোস রুলস। এন্ড অফ দ্য ডে নোবডি গিভস আ শিট। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউড বেটার আন্ডারস্ট্যান্ড। নাও গেট আউট ফ্রম হিয়ার। যা বলছি।